ক্লাস 12 এইচএস সায়েন্স স্টুডেন্টসরা। তো এই বইটাকে তোমরা চেনো? এই বইটা কী বই? এটা এনসিইআরটি বুক। তো যারা অনেকেই দেখেছি এনসিইআরটির বইটাকে মনে করে সিবিএসসির বই, তাদের জন্য আমার দুটো কথা। এনসিইআরটির বইটা সিবিএসসির বই মনে করো না শুধুমাত্র। তোমরা কি জানো যে হায়ার সেকেন্ডারি কোশ্চেনগুলো প্রচুর কোশ্চেন এনসিইআরটি থেকে কপি পেস্ট করা হয়, হুবহু এনসিইআরটি বই থেকে তুলে দেওয়া হয় কোশ্চেনগুলো। ওয়েস্ট বেঙ্গল বোর্ড এনসিইআরটি পড়তে বলছে না, তারা নিজেদের মতো বই বার করছে, টেক্সট বুকলেট বার করছে, বিভিন্ন রকম রাইটারের প্রচুর বই বেরোচ্ছে, গাদা গাদা ভুড়ি ভুড়ি। সেখান থেকে তারা বই প্রশ্ন করছে না। ইভেন কোশ্চেন ব্যাংকও কিন্তু এনসিইআরটি ফলো করে যাচ্ছে। এনসিইআরটি থেকে খুব টিপিক্যাল খুব ভালো ইন্টারেস্টিং প্রবলেম গোটা তুলে দেওয়া হচ্ছে হায়ার সেকেন্ডারি কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। এনসিইআরটির বইতে সিবিএসসি কোশ্চেন ছেড়ে, সিবিএসসি তো এনসিইআরটি ফলো করেই। ইভেন আইসিএসসি বোর্ডও কিন্তু এনসিইআরটি বইকে ফলো করছে। নিট বলো, জেই মেন বলো, বিভিন্ন এক্সামগুলো এনসিইআরটিকে বেস করে এনসিইআরটিকে অ্যাক্সেস করে কিন্তু কোশ্চেন ফলো করে। তো স্টুডেন্টস, এনসিইআরটির বুক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর অল বোর্ড স্টুডেন্টস। আজকে আমরা এনসিইআরটির বইয়েরই ধরো এই যে পার্ট 1টা রয়েছে ইলেকট্রোস্ট্যাটিক্স, এই যে 12 এনসিইআরটি বইয়েরই প্রথম যে চ্যাপ্টার রয়েছে ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ডস, এই চ্যাপ্টারে যে অ্যাডিশনাল এক্সারসাইজগুলো ছিল, যেগুলো আগের ভিডিওতে আমরা কমপ্লিট করতে পারিনি, সেই অ্যাডিশনাল এক্সারসাইজগুলোকে আমরা সলভ করার চেষ্টা করছি স্টুডেন্টস। তো আরেকটা কথা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখবে এবং খাতা পেন কাছে নিয়ে তবে ভিডিওটা দেখবে। আমি দূর দূরান্তের গ্রামাঞ্চলে যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু এনসিইআরটির নামই হয়তো শোনেনি, অনেকে তারা এনসিইআরটির নামই হয়তো শোনেনি। তো এই ভিডিওটার মাধ্যমে আমি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত গ্রামের যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমি বার্তা পৌঁছতে চাইছি যে বাংলা ভাষাভাষী যে স্টুডেন্টরা রয়েছে, বিভিন্ন রাজ্যে যারা রয়েছে, তাদের সকলকে বলছি এনসিইআরটির বই কিন্তু ফলো করতে হবে, রাইট? কনসেপ্ট বিল্ড আপ করতে গেলে ফলো করতে হবে। তো বেশি সময় নষ্ট না করে আমরা চলে যাচ্ছি আমাদের প্রবলেম সলিউশনে। আর একটা কথা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নেক্সট নোটিফিকেশন তোমরা তাহলে অবশ্যই পেয়ে যাবে। তো চলো আমরা প্রবলেম স্টার্ট করে দিই। প্রবলেম নম্বর 1.25. An oil drop of 12 excess electron is held stationary under constant electric field 2.55 into 10 to the 4 Newton per coulomb in Milken oil drop experiment. The students, an oil drop of 12 excess electrons means this oil drop has charge minus 12e, right? And is held stationary under constant electric field. Now, how can this electric charge be held stationary in electric field? Because electric field will attract this charge. Because if there is an electric field here, this charge will be attracted in this direction. So this charge is here, is at stationary. Why stationary? Because it has weight which is acting at downward direction. Okay, this weight and this force, electrostatic force, are balancing each other. For that reason, this oil drop is stationary in between the electric field. The students, we have to estimate the radius of the oil drop here. Now let us solve this problem. The students, see this oil drop has negative charge, that is minus 12e, and due to the electric field, it will be attracted towards upward direction, in this direction, and its weight is acting at downward direction. This weight and this this force due to electric field will balance each other. We can write here that the electrostatic force is Q into E. Okay, it's Q into E. This is the electrostatic force, and weight is M into G, right? So since these are balancing each other, we can write that in equilibrium position, mg is equal to Q into E. Now let us put this value, students. Now m equal to volume mass into mass equal to volume into density. That is, we can write this volume of the sphere is 4/3 pi r cube. This is the volume with multiplied by the density. This becomes mass, that is m. Now g, we put g here. Now value of the charge is minus 12e. Magnitude is 12 into charge of electron, that is E. Okay, and 12 is the value of Q, and electric field is E, right? Now students, now value of R is, now we get R cube is equal to this 12E into capital E into 3 divided by 4 pi rho G. Now I put the values here. Now if we use the value of electric charge of electron E is equal to 1.6 into 10 to the power minus into 10 to the power minus 19 coulomb, value of electronic charge, and the electric field has value E is equal to 2.55 into 10 to the power 4,
5 into 10 to the 10. Now the value of density rho is equal to 1.26 gram per cc. So 1.26 into 10 to the 3 to make it SI, and the value of G is 9.8. If we put all these values, we get R cube is equal to 0.94 into 10 to the power minus 18. Now value of R is cube root of this, we get 0.97 into 10 to the power minus 6 meter. So radius of this drop is 0.97 into 10 to the power minus 6 meter. Right? Let's solve this problem. Now move on to the next problem. Now problem number 1.26 says that which among the curves shown in figure 1.35 cannot possibly represent electric field lines. Now students, you see that diagram number, first diagram, the electric lines of force are not perpendicular to the conductor surface. We know that electric lines of force are always perpendicular to the conductor surface, so this is not possible. Now in figure number 2, you see that negative charge produces electric lines of force, but you know that electric lines of force originated from the positive charge and they move towards the negative charge. But here we see that these lines of force are originated from negative charge, which is not possible. This diagram is not possible. Now next diagram we see students that positive charge and positive charge are placed. The lines of force are not intersecting each other, and they are emerging from the positive charge. Okay. Now this is a possible one. Now move to the next figure, students. The next figure, and the electric lines of force are intersecting, which is not possible. So this is not possible. And here the electric lines of force forming a closed loop, which is also not possible. So this diagram is not possible. Now move to the next problem, students. 1.27. Problem number 1.27. It says that problem says in certain region of space electric fields along z direction throughout. The magnitude of electric field is, however, not constant but increase uniformly along positive z direction at the rate of 10 to the 5 Newton per Coulomb. So here the value of dE dz is mentioned as 10 to the power 5 Newton, 10 to the power 5 Newton per Coulomb. Okay, per meter. dE dz is mentioned. So the electric field is not constant. So we can say that electric field is not uniform throughout the space. What are the force and torque experienced by the system having total dipole moment of equal to 10 to the minus 7 centimeter Coulomb centimeter in negative z direction? So students, since this dipole is not kept in uniform electric field, we can conclude that the force is not zero here. Okay, তো আমরা সাধারণত জেনে থাকি যে ডাইপোলের উপর কোনো ফোর্স ইউজ হয় না, ফোর্স অ্যাপ্লাইড হয় না। কখন হয় না? যখন এটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে থাকে। কিন্তু এখানে তো ইলেকট্রিক ফিল্ডে ইউনিফর্মই নয়, ইউনিফর্ম না থাকার জন্য কি হবে? এখানে ফোর্স অ্যাপ্লাই হবে, তাই না? তো দেখা যাক কত ফোর্স অ্যাপ্লাই হবে। The students' electric field are in z direction and it is increasing along the distance. Here dE dz is mentioned as 10 to the power 5 Newton per Coulomb per meter, and the dipole moment here mentioned as vector P is equal to 10 to the power minus 7 Coulomb meter, and it is along minus k cap, that is along negative z direction. So force will be, we know that force is P into dE dz, P into dE dz. So if we put the value 10 to the power 5 into 10 to the power minus 7, we get 10 to the power minus 2 Newton in minus k cap direction, that is in negative direction, negative z direction. So we get the value of force. Now students, what will be the torque? Because this electric field and the dipole moment are parallel. Electric field is directed along z direction, and also the dipole moment is directed to the negative z axis. Okay, so these are parallel, so there will be no torque since electric field and dipole moment are parallel to each other. Students, let us move to the next problem. Now problem number 1.28 says a conductor A with a cavity as shown in figure 1.36 is given a charge Q. So this is a conductor A
it has a cavity inside it and has charge q, so that entire charge must appear on the outer surface. তো যদি একটা কন্ডাক্টরের মধ্যে আমি ক্যাভিটি রয়েছে, এখানে একটা চার্জ দেওয়া আছে কিউ, আমি কিউ চার্জ এখানে দিয়েছি, দেখা বলেছে যে কিউ চার্জটা ওটা সারফেসে চলে আসবে। ওকে, নাও লেট আস সলভ দিস প্রবলেম। তো এখানে একটা কন্ডাক্টর আঁকা হয়েছে আর এখানে তার মধ্যে একটা ক্যাভিটি আঁকা হয়েছে। কন্ডাক্টরের মধ্যে কিউ চার্জ দেওয়া হয়েছে, তো আমাকে দেখাতে হবে যে এই চার্জটা কোথায় চলে যাবে, সারফেসে চলে যাবে। তো স্টুডেন্টস, let us draw Gaussian surface inside the conductor. So this is our Gaussian surface. Okay, so what is the flux through this Gaussian surface? Flux through this Gaussian surface will be E into the area of the Gaussian surface. E into the area of the Gaussian surface. So this is the flux. Okay, this is the flux, and this flux will be equal to Q enclosed divided by epsilon. Okay, now student, we know that inside conductor electric field is always 0. We have proved it in our theory relations. So we put E is equal to 0 here. Now what will happen? If E is equal to 0, this quantity becomes 0. So Q enclosed is equal to 0, which means there is no enclosed charge in this Gaussian surface. তো চার্জগুলো কোথায় গেল? Where does the charge move? Obviously this charge moved to the surface. So if we place a charge Q, if we placed a charge Q inside a conductor having hole inside it, this charge must go to the outer region. Okay, so we have proved the first problem. We have solved the first problem. Now what is the second part of this problem? The second part of this problem is another conductor B with charge Q is inserted into the cavity. Now this is the charge Q inserted in the cavity, keeping B insulated from A. Okay, B কে insulated করা আছে A থেকে, so that the total charge on the outer surface will be Q, capital P, Q plus small q. Okay, তো এবার আমরা প্রবলেমটা কি করে সলভ করব? So let us solve this problem again. So students, a cavity inside the conductor, red color cavity, and inside this cavity a charge small q is placed. Okay, so students, we know that already capital Q charge is on the surface of the conductor. Now we have to show that after putting this small q charge into the cavity, this charge will also appear to the surface. Okay, so now let us solve the problem. Again students, again we will draw a Gaussian surface inside the conductor. Now flux through this Gaussian surface is E into area of this Gaussian surface area, and which is equal to charge enclosed by epsilon. Now student, we know that the inside conductor there cannot be any electric field, so the value of this electric field is 0. So Q enclosed will be also 0. Okay, so what will happen to this charge Q? This charge will move to the surface. Since inside the Gaussian surface, inside this area, this Q cannot reside, so it will move to the surface. Okay, since inside in any area, in any point inside this conductor, this Q will not reside. Why? Because this, if cannot any electric field cannot sorry, no electric field can be present inside a conductor, so this charge will move to the surface. Okay, this what is happening here? Very simple. This Q charge will induce some negative charge, same amount of negative charge inside the cavity, the inner surface of the cavity, and some positive charge on the outer surface of the cavity. Okay, this charge is equal to Q. Okay, this charge is equal to Q. Since this is Q charge, this negative charge will be minus Q, and this positive charge will be plus Q. So this will be a Q charge here inside the outside the surface of the conductor. Okay, so hope you understand this solution. Now next, move to the next problem.
Now, second part of the problem is part number C. A sensitive instrument is to be shielded from strong electrostatic field, okay, in its environment. Suggest a possible way. পসিবল ওয়ে তো এই কেসটাতেই পসিবল ওয়ে রয়েছে, কারণ দেখতে পাচ্ছি যে যতই চার্জ আমি কন্ডাক্টরের মধ্যে দিই না কেন, যতই চার্জ কন্ডাক্টরের মধ্যে দিই না কেন, সব চার্জ কোথায় চলে যাচ্ছে? সার্ফেসে চলে আসছে। তো কখনোই এই ক্যাভিটির মধ্যে কোনো চার্জ থাকতে পারে না, রাইট? তো ক্যাভিটির মধ্যে যখন কোনো চার্জ থাকতে পারে না, তার মানে আমরা ক্যাভিটির মধ্যে কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টকে খুব সুন্দরভাবে রেখে দিতে পারি, বা ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টকে রেখে দিতে পারি, যার জন্য ক্যাভিটিতে কোনো ফিল্ড থাকবে না, যেহেতু ক্যাভিটিতে কোনো চার্জ রিসাইড করছে না, রাইট? তো তার জন্য ক্যাভিটির কোনো রকম সমস্যা হবে না। ক্যাভিটিতে কোনো রকম আমি ইনস্ট্রুমেন্ট যদি রেখে দিই, we put some instrument into this cavity, this instrument will not disturbed, okay? So next move to the problem number 1.29. Now students, now this is a very interesting problem here. A hollow charge conductor has teeny hole cut into the surface so that electric field in this hole is sigma by 2 epsilon naught, okay? So let us try it. So here is the hollow conductor, students. This is a hollow conductor, right? And a teeny hole is cut into its surface. So this is a teeny hole, students. This is a teeny hole cut into its surface. This is a hole, okay? Now you have to calculate electric field into this point, electric field at this point, okay? And the surface density of charge is given as the sigma. So students, let us calculate the fact. So if there were no teeny hole cut on the surface, students, so what will be the electric field near the surface of the sphere at this point? Say, what will be the electric field at this point? This electric field should be, we know this electric field is sigma by epsilon naught, right? তো এখানে যে ইলেকট্রিক ফিল্ড হলো, সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি আমরা ধরে নিই, ইলেকট্রিক ফিল্ডটা ইজ ডিউ টু দ্য হোল, দ্য ডিউ টু দ্য পার্ট আমরা ধরে নিচ্ছি যে সিগমা বা এপসাইলন নট যে ইলেকট্রিক ফিল্ডটা হলো, সেটা এবি পার্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা ধরবো E1, আর এসিবি পার্টের জন্য যে ইলেকট্রিক ফিল্ড, যেটাকে আমরা ধরবো E2। আমরা এসিবি পার্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটা ধরে নিচ্ছি E2, আর এবি পার্টের জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে ধরে নিচ্ছি E1। তো এখন স্টুডেন্টসরা দেখো যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হচ্ছে, এই পয়েন্টটা ইলেকট্রিক ফিল্ডটা জেনারেট হচ্ছে E1 এর ডাইরেকশন এদিকে হবে, আর E2 এর জন্য ডাইরেকশন কিন্তু এদিকেই হবে, দুটোর জন্য ডাইরেকশন সেম দিকে রয়েছে। তো আমরা নির্দ্বিধায় লিখতে পারি, উইদাউট নো হেজিটেশন, সিগমা বাই এপসাইলন নট ইকুয়াল টু E1 electric field due to the part AB plus E2 electric field due to the part ACB, okay? Now students, let us consider a point inside the sphere, inside the hollow sphere, this point. Now inside this sphere, at this point, electric field due to AB will be directed towards this direction, and electric field due to ACB will be directed to this direction, right? Okay, so in this case the net electric field can be written as E1 minus E2, right? Okay, E1 minus E2, and it will be, what will be the value of this? Because no electric field cannot reside inside the conductor, we will write 0 here. Now from this is equation number 1 and this is equation number 2. Now from equation number 2 we get E1 equal to E2, right? E1 equal to E2. Now students, we have to calculate the value of E2. Why? E2 is the electric field due to the part ACB, right? E2 is the electric field due to the part ACB. Because if this is the, because we have to calculate the electric field at this point, right? And this electric field is due to the part ACB, right? Into the part ACB, and it is directed to outer direction. So we have to calculate the value of E2. Now we see that the value of E2 and E1 are same. So put E2 instead of E1. Put E2 instead of E1 at equation number 1. So if we put E2 here, we get 2E2 is equal to, 2E2 is equal to sigma by epsilon naught.
So what is the value of E2 here, students? Value of E2 will be sigma divided by 2 epsilon naught. Okay. So we have calculated the problem and solved the problem. Okay. You can understand this solution, students. Now let us move to the next problem. The next problem 1.30 says obtain the formula for the electric field due to long thin wire of uniform linear charge density lambda without using Gauss's law. So student, this is a long wire. Okay, this is a long wire, right? Now we have to calculate electric field due to this long wire, and this wire has charge density lambda per unit length. Okay. Now let us put a point here, point P, and say distance is, say this distance is D, right? Now let us consider an elementary length dy here. এটা কিনা এই পয়েন্ট থেকে y ডিস্টেন্সে রয়েছে। So this is dy. Okay. Now what will be the electric field due to dy at this direction? And the electric field will be dE dashed, right? Electric field is dE dashed. And what will be the value of this dE dashed? This dE dashed will be, so this angle is theta, and this dE dashed will be 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi epsilon naught, 1 by 4 pi. So let us assume the value of 1 by 4 pi epsilon naught as k. Okay, so we'll get less trouble, which is big value. Okay, into charge, that is lambda dy, since lambda is a linear charge density, lambda dy divided by the distance from here to here. What will be this distance? This distance will be y square plus d square root over. Okay, so we know the formula is q by r square, so we have to put the distance square here. Okay, so we will put y square plus d square. So this is, students, dE dashed. Now students, this dE dashed has component, horizontal component and vertical component. Okay, so what will be the value of the horizontal component? The value will be dE dashed cos theta. Okay, and vertical component will be dE dashed sin theta. Okay, dE dashed sin theta, and this horizontal direction has value dE dashed cos theta. Okay, dE dashed cos theta. Now students, there will be a similar part here, dy, right? And say this distance is also y, similar part like this. So this part will be, we will apply electric field in this direction, and this electric field has also value dE dashed, since the distance is same. একই ইলেকট্রিক ফিল্ড ডি ডাস্ট করবে, কারণ এই ডিসটেন্সটা একই আছে। তো এই ফিল্ডেরও দুটো কম্পোনেন্ট ভাঙবে, একটা এদিকে কম্পোনেন্ট ভাঙবে, একটা এদিকে কম্পোনেন্ট ভাঙবে। তারপর দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো এই যে ডি ড্যাশ সাইন থিটাগুলো, কিন্তু এখানে একটা ডি ড্যাশ সাইন থিটা আসবে, এদিকে একটা ডি ড্যাশ সাইন থিটা আসবে, এই দুটো কিন্তু একে অপরকে ক্যান্সেল করবে, দিস উইল ক্যান্সেল ইচ আদার, বিকজ দিস আর সেম ভ্যালু এন্ড দিস ইজ অপোজিট, these have opposite directions. Okay, so this value will cancel each other. Now we have to calculate just dE dashed cos theta, right? So let us calculate the only value dE dashed cos theta. So the electric field will be E equal to integration of dE dashed cos theta, right? If we integrate dE dashed cos theta, we will get the result of electric field. Now students, put the value of dE dashed and cos theta here. Put the value of dE dashed and cos theta. The value of dE dashed is equal to k lambda k into lambda dy, this is the charge, lambda dy, that is the charge, divided by the distance is say, what is the distance? Y square plus d square. Distance is y square plus d square, right? And what is the value of cos theta here, students? See the triangle, cos theta is faced by hypotenuse, that is d by root over y square plus d square, right? So we put the value of cos theta here also.
and we forget to put the integration sign. We should integrate his the integration over y, and y is from minus infinity, since this wire is very long, from minus infinity to plus infinity. Okay, so we put the integration limit minus infinity to plus infinity. Okay, now students, let us integrate this integral. So put y equal to d tan theta. So from the figure we get y by d is equal to tan theta, right? So y equal to d tan theta. Y equal to d tan theta. Tan theta, right? So integral limit will be changed. This limit will be minus pi by 2 to minus pi by 2 to plus pi by 2. Right? K will be k, lambda will be lambda, dy will be d sec square 6 square theta dy will be, and k lambda dy is d, and here is also another d here, d. Okay, now what will be the denominator here? Y square plus d square to the power 3 by 2, right? This is y square plus d square to the power 3 by 2, and if we put y is equal to tan theta, we get d cube, sec cube theta, right? Now what will the integral become? Integration k will be turned outside. Okay, now there is d into d square, and by d cube, that is d will be at denominator. Okay, and we see here integration sec 1 by sec theta, that is cos theta, right, minus pi by 2 to plus pi by 2. Now what will be the value of this integral, students? This integral value will be 2 cos will be sin theta after integration, and if we put the value of minus pi by 2 to plus pi by 2, we will get the value 2. So the result becomes 2k by d. Now if we place the value of k here, value of k is 1 by 4 pi epsilon naught. So we get 2 into 2 into 1 by 4 pi epsilon naught, that is 4 pi epsilon naught. So we have missed the value lambda here. It will be a lambda also, because this lambda will appear on the outside. So a lambda. Okay. 2 by 4 pi epsilon 0 lambda into here d. So now we'll get the result. Electric field E is equal to, students, lambda by 2 pi epsilon naught d, right? So this is the value, and this value is same as follows from Gauss's theorem, right? Students, this is our whole calculations, right? So I think you understand this problem. Now next move to the problem number 1.31, right? Next problem is 1.31. Problem number 1.31. It is now believed that proton and neutrons, which constitute nuclei of ordinary matter, are themselves built out of more elementary unit called quark. Proton and neutron quark দিয়ে তৈরি, এটা বলা হচ্ছে এখানে। So a proton and neutron consist of 3 quark each. প্রত্যেকটা proton বা neutron এর 3টে করে quark থাকবে। Proton and neutron consist of 3 quark each. 2 types of quark. There are 2 types of quark: up quark denoted by U and up charges plus 230, and down quark denoted by T of charges minus 1 by 3 E together. তো এখানে বলেছে যে ফর্ম করতে হবে আমাকে একটা প্রোটন আর একটা নিউট্রনকে ফর্ম করতে হবে, রাইট? প্রোটন আর নিউট্রনকে ফর্ম করতে হবে। তো দেখো প্রোটন মানে ওর চার্জ হচ্ছে প্লাস ই। এই প্লাস ইটাকে আমাকে তৈরি করতে হবে কি দিয়ে? ইউ আর ডি দিয়ে। ইউ আর ডি দিয়ে আমাকে প্লাস ই তৈরি করতে হবে। ইউ মিনস যার মধ্যে চার্জ আছে প্লাস 2/3 ই, আর ডি মিনস যার মধ্যে চার্জ আছে মাইনাস 1/3 ই। ওকে, তো ইউ আর ডি দিয়ে আমাকে প্রথমে প্লাস ই বানাতে হবে। তো কটা ইউ লাগবে স্টুডেন্টস? তো এখানে পরিষ্কার বুঝতে পারছি, আমার দুটো ইউ যদি আমার হয়ে যায়, দুটো ইউ এর কি হবে? দুটো ইউ হলে 2u মিনস 4/3 ই, অ্যান্ড 1d means minus 1/3, 4/3 minus 1/3, that is 3/3, that is plus e. Okay, so UUD means হয়ে গেল plus e. This consists proton. Proton means this 3 quark will constitute proton.
and to constitute neutron we have to make the charge 0. So we have to use UDD, U 2/3, D minus 1/3, again D minus 1/3, 2/3 minus 1/3 minus 1/3, that is 0. So neutron is consisted of 3 quark, up quark, down quark, and down quark, right? So we have answered the question. Now next, move to the next problem, that is 1.32. The problem states, consider an arbitrary electrostatic field configuration. A small test charge is placed at the null point, that is where E equal to 0 of the configuration, so that the equilibrium of the test charge is necessarily unstable. Students, এখানে যেটা জানতে হবে যে consider an arbitrary electrostatic field configuration, a small test charge is placed null point. তো একটা ইলেকট্রোস্ট্যাটিক কনফিগারেশনের null পয়েন্টে একটা তোমার টেস্ট চার্জকে ফেলা আছে, এর মানে নাল পয়েন্টে টেস্ট চার্জ ফেলে রেখেছো। এখানে দেখা যাবে যে টেস্ট চার্জটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামই হবে। এবার আনস্টেবল ইকুইলিব্রিয়াম জিনিসটা কি? আনস্টেবল ইকুইলিব্রিয়াম হচ্ছে, একটু খেয়াল করে দেখো, তোমাদের হয়তো মনে থাকবে। মনে করো একটা এরকম একটা প্লেন সারফেস আছে, এরকম একটা প্লেন সারফেস আছে মনে করো, এই একটা প্লেন সারফেস। এই প্লেন সারফেসের উপরে তুমি যদি একটা এরকম ব্লককে রেখে দাও, রাইট? এই ব্লককে রেখে ব্লকটাকে যদি একটু বেঁকিয়ে ছেড়ে দাও, মানে এরকম দিকে একটু টার্ন করে নিয়ে ব্লকটাকে যদি আবার ছেড়ে দাও, তাহলে ব্লকটা আবার এখানে চলে আসবে। এটাকে বলা হয় কি ইকুইলিব্রিয়াম? এটাকে বলা হয় স্টেবল ইকুইলিব্রিয়াম। মানে আমি পয়েন্টটাকে যদি সামান্য ডিসপ্লেসড করে দিই, ইফ ইউ ডিসপ্লেস দ্য পার্টিকেল বা ইফ ইউ ডিসপ্লেস দ্য বডি if you displace the body slightly, it will gain the again it will come back to the stable condition. It is called the stable equilibrium. Now if we put a cone here, in this pattern, this equilibrium is the unstable equilibrium, because if we tilt the cone to small extent, the cone will not regain its initial position, it will fall down to the ground. So it is called unstable equilibrium. In this case জানতে চাইছি যে একটা ইলেকট্রিক ফিল্ড কনফিগারেশন আছে যেখানে কিনা একটা চার্জকে আমি রেখেছি, সেই চার্জটা এটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামই হবে, কখনোই স্টেবল ইকুইলিব্রিয়াম হবে না, এটা জানতে চাইছি। স্টুডেন্টস, আমরা দেখি, ড্র করি ব্যাপারটা। স্টুডেন্টস, মনে করো এটা হচ্ছে একটা চার্জ কনফিগারেশনের জন্য, চার্জ কনফিগারেশন আছে যার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। তো এই গ্রিন ডটগুলো হচ্ছে চার্জ, আর ঠিক এদের মাঝখানে এই রেড ডটটা হচ্ছে আমাদের টেস্ট চার্জ, রাইট? তো টেস্ট চার্জ আমরা আঁকলাম। এইবারে এই টেস্ট চার্জটা ইকুইলিব্রিয়াম হবে কখন বলো তো? ধরো টেস্ট চার্জটা নিয়ে আমি একটু ডিসপ্লেস করে দিলাম, মানে টেস্ট চার্জটাকে নিয়ে আমি কি করলাম না, একটুখানি এইখান থেকে এটাকে সরিয়ে রাখলাম, এই জায়গাটা রাখলাম, টেস্ট চার্জটা নিয়ে একটু সরিয়ে রাখলাম, যেখানটা আছে তার থেকে একটুখানি সরিয়ে এখানটায় টেস্ট চার্জটা ধরো নিয়ে এলাম। তো এখানে যদি আমি নিয়ে আসি, এবার যদি আমি ছেড়ে দিই, আবার টেস্ট চার্জ আবার এই একই পজিশনে ব্যাক করে চলে যাবে। তো এটাকে বলা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, রাইট? তো স্টেবল ইকুইলিব্রিয়ামকে ফর্ম করতে গেলে তোমার একটা কি থাকতে হবে? একটা রেস্টোরিং ফোর্স থাকতে হবে। দেয়ার মাস্ট প্রেজেন্ট আ রেস্টোরিং ফোর্স ফর স্টেবল ইকুইলিব্রিয়াম, রাইট? তো রেস্টোরিং ফোর্স যদি থাকতে হয়, তার মানে কি করতে হবে? তার মানে তুমি ভাবো যে একটা পয়েন্টকে যদি আমি সরিয়ে টেস্ট চার্জটা যদি সরিয়ে রাখি, তাহলে ওই রিজিয়নটা যেখানে টেস্ট চার্জটা ছিল, ওই রিজিয়নে কি থাকতে হবে? ওই রিজিয়নে একটা কি থাকতে হবে? ওই রিজিয়নে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে। রেস্টোরিং ফোর্স মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য তো ফোর্সটা আসবে, তো ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে এই জায়গাটায়। তো এখন যদি আমি এই টেস্ট চার্জ থেকে সরিয়ে আমি যদি এইখানটাতে একটা টেস্ট চার্জ রাখি, বন্ধুরা আমি এইখানে একটা টেস্ট চার্জ, এই টেস্টটা সরিয়ে ধরে এইখানটায় রেখে দিলাম, তাহলে টেস্ট চার্জটাকে যদি আবার এই জায়গাটা ফিরতে হয়, তাহলে এই জায়গাটা যদি ফিরে আসতে হয়, তাহলে এই জায়গাটায় দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে, রাইট? এই জায়গাটা দিকে একটা ইলেকট্রিক ফিল্ড থাকতে হবে বা ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করতে হবে। কিন্তু স্টুডেন্টস দেখো এইখানে ইলেকট্রিক ফিল্ড কি করে থাকবে? কারণ এখানে তো কোনো চার্জ নেই, এখানে এই ভিতরটায় কোনো চার্জ নেই, এই জায়গাটা কোনো চার্জ আছে কি? চার্জ নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ড কি করে থাকবে? আমরা জানি যে গসের থিওরাম থেকে জানি যে ইলেকট্রিক ফিল্ড this is E dot A is equal to charge enclosed by epsilon 0. We know if এইখানে যদি চার্জ এনক্লোজ না থাকে, এখানে কোনো চার্জই তো নেই, এখানে চার্জ এনক্লোজ 0, তার মানে ইলেকট্রিক ফিল্ডও 0, তার মানে E is equal to 0 here. E is 0, so there will be no restoring force also. রেস্টোরিং ফোর্স না থাকলে আমরা এই চার্জটাকে মুভ করে ওই জায়গাটা নিয়ে যেতে পারবো না, তার মানে এটা আনস্টেবল ইকুইলিব্রিয়ামে রয়েছে, রাইট? তো এই ফিগারটা তোমরা ড্র করবে, এর সাথে যে স্টেটমেন্টটা তোমায় লিখতে হবে সেই স্টেটমেন্টটা আমি তোমাদের লিখে দেখিয়ে দিচ্ছি। Students, the answer should be like this. Let us displace the test charge to a position Q from its initial position P. Change the position Q from its initial position P. তো initial position P থেকে Q তে আমি টেস্ট চার্জ, লাল রঙের এই টেস্ট চার্জটাকে এনেছি, ওকে? Must experience now the to regain its initial position, তো এটাকে যদি আবার এখানে আসতে হয়, must experience a restoring force which must be originated from electric field. তো ইলেকট্রিক ফিল্ড থেকে রেজিস্টারিং ফোর্সটা আসা উচিত, কারণ এটা একটা ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড কনফিগারেশন রয়েছে। বাট সিন্স দেয়ার ইজ নো চার্জ ইন দ্য প্রিভিয়াস রিজন, তো এই রিজনটাতে আর কোনো চার্জ নেই, রাইট?
তো চার্জ না থাকলে ইলেকট্রিক ফিল্ডও থাকবে না, তো ইলেকট্রিক ফিল্ড না থাকলে রেস্টোরিং ফোর্সও থাকবে না। সো টেস্ট চার্জ মাস্ট ফলো দ্য আনস্টেবল ইকুইলিব্রিয়াম। তার মানে টেস্ট চার্জটা এখান থেকে কখনোই আবার ওই একই পজিশনে রিগেন করাটা ওকে অসম্ভব, রাইট? তো এই হচ্ছে তোমরা অ্যান্সারটাকে এইভাবে লিখবে। তোমরা অ্যান্সারটা লিখে নিতে পারো ভিডিওটা পজ করে। আমরা এই কোশ্চেনেরই নেক্সট পার্টটায় আমরা যাচ্ছি এবার। এই কোশ্চেনের নেক্সট পার্ট বলছে, খুব একটা এক্সাম্পল দিতে বলছে, ভেরিফাই the result for the simple configuration of two charges of same magnitude and sign placed certain distance apart। তো এই ব্যাপারটা কি ভেরিফাই করতে বলছে, রাইট? তো ভেরিফাই আমরা কি করে করবো, দেখো কিভাবে ভেরিফাই করা যায়। Let us consider two equal charge q and q, they hold two positive charge, right? So the distance between them is, another color I should experience is, this is the distance r, okay? So if we place a point here, let us place a charge or a test charge at the point, at this point, taking another color, test charge. This is a test charge, right? This is a test charge. Now if we displace the test charge to in this direction, the field due to the charge q, this q will repel it more because this distance is small, because this distance is small, right? This repulsion is more than the repulsion due to this charge, right? Because this charge has greater distance. If we displace the charge here, so this displacement is greater, so this field is small and this distance is smaller, so the field is greater. So this resultant field will displace the charge again to its initial position, right? And it is true for the same instantly if we turn, if we place the charge here also, the resultant electric field will push this charge in this direction and this charge will gain its initial position. Now what if we push the charge to the perpendicular distance, like in this direction? If we push the charge in this direction, what will happen? Electric field due to this charge will repel the test charge in this direction and this charge will repel the test charge in this direction. The resultant will be in this direction and this charge will not regain its initial condition, so it cannot restore its position. So it is unstable equilibrium. So students, I think you understand this answer. আর এটা তোমরা নিজেরাই লিখে দিতে পারো বলে আমার ধারণা। তো আমরা নেক্সট প্রবলেমে মুভ করি। 1.33 problem number 1.33. A particle of mass m and charge minus q enters the region between the two charged plates initially moving along x-axis with speed vx. Okay, the length of the plate is L and an uniform electric field E is maintained in between the plates. So show that the vertical deflection of the plate of the particle at the far edge on the plate is this result is given. Now students, let us draw the figure. Okay, students, this is the electric field and a minus q charge is projected at the midpoint in the direction along the length of the plate. The direction is in the this direction and the speed is vx. Speed, right? So students, this charge will deflect into this direction, right? Since this is a negative charge, this will go in this way. So we have to calculate the deflection, right? We have to calculate the deflection, and deflection is this height, this distance. Say this distance is y. Now students, the force along y direction is due to the electric field and it is q into e, right? The force is q into e. Now what is the acceleration, student? Acceleration is a is equal to force by mass, that is q into e divided by the mass of the particle m. So since there is no retardation or acceleration in along x axis, x direction, vx will remain same. So to cover the length l, the particle will take time t is equal to l divided by vx, right? So during this time, the vertical deflection y should be y is equal to half a t square, half a t square. You know this equation from the linear equations of motions. So if we put the value, we get the deflection half a means q into e divided by m, and t square means l square divided by
Vx square. So we get the value of deflection, vertical deflection here. Okay, now move to the next question. That is question number 1.34. The question says that suppose the particle exercise 1.32. So the previous exercise 1.36. So that is we have to use this expression. With the velocity Vx is equal to 2.0 into 10 to the power 6 meter per second, if E between the plate separation separation of plate is 0.5 centimeter and electric field has value 9.1 into 10 to the 2 Newton per coulomb, where will the electron strike the upper plate? Now we have to calculate this direction where the particle will touch the upper plate. So this direction is x. So we put x in place of L, right? We put x in place of L. So let us put x here. Let us put x here. X. Okay. Now we have to calculate. So we put x here. Now we have to calculate the value of x when the value of y is given as 0.5 is the separation. Whole separation, plate separation is 0.5 centimeter, but the particle is displaced at the particle is thrown from the midpoint. So y is equal to d by 2, right? If d is equal to 0.5 centimeter, if d is equal to 0.5 centimeter, 0.5 centimeter, so y will be d by 2, that is 0.25 centimeter. Okay, now put y is equal to 0.25. Okay, q is equal to is given electron বলেছে এখানে, q is equal to 1.6, q is equal to 1.6 into 10 to the power minus 19, right? And x equal to, we have to find out the x. M is equal to the mass of electron, which is 3.1 into 10 to the power minus 31, right? So and mass of electron is given, mass of electron is 3.1 into minus 31 kg, and velocity is given Vx is equal to 2 into 10 to the 6 meter per second. Vx is equal to 2 into 10 to the power 6 meter per second. So putting this value of the given ones, we have to calculate the value of x, right? So you should do yourself this problem, students. You just put the values and find out the result and put the result in my comment box. Okay. So students, hope this video will help you, and don't forget to subscribe my channel so that I can bring solutions of the NCERT book and I can help you all. And must share this video to your friends so that they also be benefited from this video. So students, bye for today.